মাছ বিক্রেতা আজকে আমি সিঙ্গার হয়ে গেলাম কক্সবাজারে এসে। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমার ভালো। ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে সারাদিন কি কি করেছি সবকিছু আছে এই ভিডিওতে, তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমাদের বাস চলে এসেছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসে হচ্ছে আমরা স্লিপারের টিকিট কাটি। এই বাসের সার্ভিস আমার কাছে মোটামুটি লেগেছে, কারণ এখানে চার্জ দেওয়া যাচ্ছিল না, এটা একটু কষ্টদায়ক ছিল আমার জন্য। এছাড়া মোটামুটি সবকিছু ভালোই ছিল। ঢাকা থেকে কুমিল্লার এই গ্রিন ভিউ হোটেলে আমাদেরকে নামিয়ে দেয়। এখানে নেমে আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু ক্ষুধা পাচ্ছিল, যেহেতু আমরা রাতে ডিনার করিনি। আমরা স্যান্ডউইচটা চুজ করেছি, কারণ এটা কোনো তেল জাতীয় না, একদম হেলদি একটা খাবার। এজন্য স্যান্ডউইচ খেয়ে আমরা আবার বাসে উঠে যাই। এক ঘুম দেই, ঘুম থেকে উঠে দেখে আমরা একদম কক্সবাজারে চলে আসছি ডলফিন মোড়ে। আমরা 2 দিন আগে হোটেলটি বুক করেছি। আমরা উঠেছি রিগাল প্যালেসে। এটার অনেক রিভিউ পেয়েছি এবং আমার অনেক কাজিনরাও এসেছে। তারাই বলেছে যে তাদের সার্ভিস এবং তাদের বিহেভিয়ার সবকিছুই অনেক ভালো, এবং কিনা হোটেল রুম গুলো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তাই বেশি একটা বিবেচনা বা না দেখে এটাতে উঠে যাই আমরা। বাস থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে প্রায় 8:30 থেকে 9টার মধ্যে। তো আমাদের চেক ইন টাইম ছিল 12টা। তো এতক্ষণ আমরা কি করব, হোটেলের মধ্যে জাস্ট ব্যাগগুলো রেখেছি। তারা এই সার্ভিসটা আমাদেরকে খুব ভালো মতো প্রোভাইড করেছে, যে তারা সেফ ভাবে আমাদের ব্যাগগুলো রেখেছে। যেহেতু আমরা আগে চলে গিয়েছি, এই জন্য আমাদের ফ্রেশ হতে হবে, ওয়াশরুম নিড, এর জন্য তারা আমাদেরকে তাদের এক্সট্রা ওয়াশরুম ব্যবহারের জন্য বলেছে। সুন্দর মতো ফ্রেশ হয়ে আবার নিচে নামি, যেহেতু আমরা সকালে এখনো কিছু খাইনি। রিগাল হোটেলের একদম পাশে হচ্ছে সুগন্ধা বিচ এবং হচ্ছে পানসি, দুটোই। তো পানসিতে গিয়ে আমরা হচ্ছে সকালে নাস্তাটা করে ফেলি। কেউ খিচুড়ি খেয়েছে, কেউ নান রুটি দিয়ে সবজি খেয়েছে, কেউ পরোটা দিয়ে মুগ ডাল খেয়েছে, যার যেটা খেতে ইচ্ছা করেছে, এবং সবাই শেয়ার করেই খেয়েছি। খাওয়া দাওয়া শেষ। এখন আমরা কোথায় যাব? একে তো জার্নি করেছি, তার মধ্যে হয়নি ভালো মতো ঘুম। আমি প্রত্যেক ট্যুরে আসি আর আসে সানগ্লাস কিনে, আর বাসার মধ্যে এরকম করতে করতে আমার 6-7টা সানগ্লাস হয়ে গেছে। সানগ্লাস আনার কথা আমার মনে থাকে না, কারণ আমি ইউজ করি। তারপর বেশি একটা চিন্তা না করে আমরা একদম সুগন্ধা বিচে চলে যাই। যাওয়ার পরে দেখি এত মানুষ, এত ভিড়, মানে বিচ দেখতে পাচ্ছি না, শুধু মানুষ দেখতে পাচ্ছি আমি। এত মানুষ, এত কোলাহল, খুব বিরক্ত লাগছিল। তখন একটা মেয়ে এসে বলছে, আপু আপনার মাথাটা আমি মাসাজ করে দিই, এত টাকা চার্জ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মাথাটা মনে হয় মাসাজ করে নিলে একটু ভালো লাগবে। তখন মাথাটা একটু মাসাজ করে নিয়েছিলাম, ওর থেকে ওই আমার থেকে 100 টাকা নিয়েছে। কিন্তু যথেষ্ট আরাম পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, আর অনেক টাইম আমাদেরকে দিয়েছে, গান শুনিয়েছে। ভালো টাইম স্পেন্ড করেছি ওদের দুজনের সাথে। আমার মনে হয় এখানে কেউ বেকার নেই, যে যেভাবে পাচ্ছে ব্যবসা করে যাচ্ছে। এগুলো দেখতে দেখতে দেখি 11:30 বেজে গিয়েছে। পরে আমরা হোটেলে চলে আসি। এরপর তারা আমাদেরকে চাবি দিল এবং বললো রুমে যাওয়ার জন্য। রুমে যেয়ে দেখি যে আমাদের রুম এখনো ক্লিন করছে। তারপর রুম ক্লিন হয়েছে, তারপর আমরা ঢুকেছি। আমরা যেহেতু 4 জন ছিলাম, এজন্য আমরা কিং সাইজের 2টো বেড নিয়েছি। এরকম রুম, ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল, বারান্দাটাও ক্লিন ছিল, এবং রুমটা খুবই বেশি সুন্দর ছিল। এটা ডিসকাউন্টে আমরা পেয়েছি মাত্র 3500 টাকায়। এত সুন্দর রুম, প্লাস আমরা এক রুমে 4 জন থাকতে পারছি, সাথে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুড। 4 জনের জন্য ব্রেকফাস্ট একদম ফ্রি। 3500 টাকা হিসেবে আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। তাদের সার্ভিস, তাদের বিহেভিয়ার এবং যখন যেটা চেয়েছি তারা দিয়েছে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, হোটেলটা খারাপ না। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, কিছুই ভালো লাগছিল না। গোসল টোসল করে আমরা একটা দেই ঘুম থেকে উঠি প্রায় বিকাল এরকম টাইমে। উঠিয়ে সুন্দর করে একটু রেডি টেডি হয়ে নিচ্ছি। আরে বাবা, কক্সবাজার এসেছে, একটু রেডি টেডি না হইলে, একটু সাজুগুজু না করলে কি হয় বলেন? সুন্দর করে পরিপাটি করে সাজুগুজু করে নিচ্ছি। এই যে মেরুন কালার ড্রেসটা আপনারা দেখছেন, এটা আমার পেজের কোনটা কিনবো পেজে। আর এই যে সুন্দর সুন্দর চুড়িগুলো দেখছেন, এই চুড়িগুলো আমাকে গিফট করেছে কুইন হ্যান্ড ক্রাফট থেকে। চুড়িগুলো একদম মেরুন কালারের ছিল, আমার ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচ করে গিয়েছে, আর সুতার কাজের ছিল। চুড়ির কাজের ফিনিশিংটা অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে কুইন হ্যান্ড ক্রাফট থেকে নিতে পারেন, খুব রিজনেবল প্রাইসে তাদের পেজে বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস
পাওয়া যায়। টুকটাক করে একটু একটু করে রেডি হয়ে নিলাম, তারপর আমরা নিচে নেমে গেলাম খাওয়ার জন্য, কারণ আমরা যেহেতু দুপুরে খাইনি এবং সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশ ভালোই ক্ষুধা লেগেছিল। পরে আমরা কাঁচা লঙ্কা এই রেস্টুরেন্টটিতে যাই। আমরা অর্ডার করেছিলাম ভাত এবং হচ্ছে সবজি আর ভর্তার একটা প্যাকেজ পাওয়া যাচ্ছিল সেটা, এবং হচ্ছে কালো ভুনা। প্রত্যেকটা সবজি এবং হচ্ছে ভর্তা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, শুধুমাত্র টমেটো ভর্তাটা একটু ভালো লাগেনি। তাছাড়া তাদের কালো ভুনাটাও অনেক বেশি মজার ছিল, এবং ভর্তাগুলা তো এক একটার থেকে এক একটা মানে কম বলবো না, বেশি ভালোই লেগেছে। সব থেকে তাদের হচ্ছে শুটকি ভর্তা আছে, যেটা একদম গোটাল গোটাল শুটকি দিয়ে তারা করে, ভালোই লাগে আমার কাছে এই ভর্তাটা। আমি এর আগে যখন কক্সবাজারে গিয়েছিলাম এই শুটকি ভর্তার ফ্যান ছিলাম, এবার গিয়েও আমি সেম ফ্যান হয়ে গিয়েছি, খুবই মজা লাগে এটা খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিচের দিকে চলে যাই। আমরা যাচ্ছিলাম হচ্ছে লাবণী বিচের দিকে হাঁটতে হাঁটতে। এখানে অটো বলেন রিক্সা বলেন অনেক বেশি ভাড়া নেয়, তাই যত পারবেন হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। তাই আমরা হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের একদম শেষের দিকে এসেছি, মানে ঝাউ গাছগুলো যেখানে সেখানে। ওইখানে একটু মানুষজন কম, তাই ঘুরে ফিরে একটু ভালোই লাগে। আর কক্সবাজারে হচ্ছে সব থেকে ভালো লাগে রাতে। রাতে সমুদ্রের আওয়াজটা এত বেশি সুন্দর লাগে, এত বেশি ভালো লাগে, আর এত সুন্দর একটা বাতাস, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সৃষ্টি এত বেশি সুন্দর। আর মাঝখান করে তো আমি অনেক কিছু খাচ্ছিলাম। এর মধ্যে ছিল আনারকলি ফল, আপনারা জানেন কক্সবাজারে অনেক ভাইরাল একটা ফল। খেতে এত বেশি বিচ্ছিরি ছিল, এত পরিমাণের টক ছিল, আমি এর আগে খেয়েছি এরকম লাগেনি। কেন জানি এনার আনারকলি ফলগুলো অনেক বেশি টক লেগেছে আমার কাছে। পার পিস আমাদের থেকে 120 টাকা করে নিয়েছে উনি, তো 120 টাকা করে আমার কাছে এটা একটা ইউজলেস ফল মনে হয়। খাওয়ার থেকে না খাওয়াটাই বেটার, আমি এটাই বলবো। এরপরে দুটো ছেলে এসে আমাদেরকে বলছিল যে আপু গান শোনাই। তখন আমি বললাম যে গান শোনা বা কিছুকে দিতে হবে? তারপর বলে হ্যাঁ আপু, খুশি হয়ে যা দিবেন তাই নিব। পরে তারা আমাদেরকে এমন গান শুনিয়েছে, একটু আপনারাও শুনুন। গান শুনতে পাচ্ছি না, শুধু সাউন্ডই পাচ্ছি আমি। এত বিচ্ছিরি ছিল তাদের ভয়েস, বলতে নাই এইভাবে, বাট বলতে হচ্ছে। আমার থেকে 200 টাকা নিয়েছে তারা। আমি খুশি হয়ে 100 টাকা দিচ্ছিলাম, তারপর বলে যে না 200 টাকা দিতে হবে। যেহেতু তারা দুজন আছে সেজন্য হচ্ছে 200 টাকা চাচ্ছিল, পরে 200 টাকায় নিয়ে গিয়েছে। এখানে অনেক সিন্ডিকেট হয়, তাই আপনারা একটু চিন্তা ভাবনা ভেবে চিন্তে কাজ করবেন, পা ফেলবেন। এখানে একা না যাওয়াই বেস্ট আমি মনে করি। অবশ্যই হচ্ছে কোনো গার্ডিয়ান বা বড় কাউকে নিয়ে যাওয়া উচিত। এরকম অনেক সিন্ডিকেট মধ্যে পড়েছি, অনেক অনেক ঘটনাও সামনে আছে, আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। এরপরে চলে যাই হচ্ছে আমরা সি ফুড খাওয়ার জন্য। সি ফুডের মধ্যে ছিল কাঁকড়া, স্কুইড, অক্টোপাস এবং অনেক ধরনের মাছ। এর মধ্যে আমি প্রায় সবকিছুই খেয়েছি, তারপরে হচ্ছে ট্রাই করার জন্য অনেক কিছু নিলাম আমরা। আপনারা চাইলে র ভেজে খাইতে পারবেন, আবার চাইলে হচ্ছে বেসন দিয়েও খাইতে পারবেন। আমি প্রেফার করব বেসন দিয়ে খাওয়ার কোনো দরকার নেই, একদম র যেভাবে ফ্রাই করে দেয় সেটা করতে বলবেন। তারা উপরে হচ্ছে কিছু মশলা দেয়, তো আমরা রটাই নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে, খারাপ না। এরপরে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ওইখানে বসে থাকি, কিন্তু ওইখানে এত পরিমাণে স্মেল করছিল মাছের যে বসে থাকাটা আর সম্ভবই হচ্ছিল না। পরে আমরা বৃষ্টির মধ্যেই হচ্ছে ভিজে টিজে পরে আমরা হোটেলে আসি। বাসায় এসে সুন্দর মতো শাওয়ার নিয়ে মুখে হচ্ছে ফেস প্যাক লাগিয়ে বসে আছি। যাই হোক, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে কক্সবাজারের সেকেন্ড ব্লগ দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।